নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ছোটো মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ছোট বাটা মাছের ঝাল। এর জন্য আমি এখানে ছোট সাইজের বাটা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি একটু কড়া করেই ভাজলাম, যেহেতু ছোটো মাছ তাহলে আর খাওয়ার সময় কাটা লাগবার সম্ভাবনা থাকবে না। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। গ্রেভির জন্য আমি আলাদা একটি কড়া বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 3টে টমেটো অ্যাড করলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুবই সহজ একটি রান্না। পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে এই পেঁয়াজ টমেটো ও ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে দেবো। 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। দু 3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট
গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্টার্নিং টাইমে রাখবো। এতে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা দিয়ে ছোট বাটা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।